এবার ফিরিয়ে আনছি করিমপুরের সেই বিতর্কিত ঘটনার স্মৃতি। 2019 সালের উপরি 5 করিমপুরের প্রার্থী জয়প্রকাশ মজুমদারকে ভোটের দিন এক ব্যক্তি লাথি মেরে ফেলে দেন কচুবনের মধ্যে। সেই ছবিটা সেই সময় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল এবং বছর কয়েক পেরিয়ে যাওয়ার পর ফের প্রচুর পরিমাণে এই মুহূর্তে ঘোরাফেরা করছে সোশ্যাল মিডিয়ায়। জানা গিয়েছে ওই লাথি মারার ঘটনায় যারা দায়ী ছিলেন, লাথি খাওয়ার ঘটনার পর সেই দলেই নাম লিখিয়েছেন জয়প্রকাশ বাবু। এই দলবদলের পেছনে অবশ্য মূল কারণ ছিল সল্টলেকে একটি ফ্ল্যাট জবরদখল করে রাখা এবং ওই ফ্ল্যাটে বেআইনি নির্মাণ করা। বিষয়টা স্থানীয় রাজনৈতিক এবং সামাজিক অস্থিরতার কারণ হিসেবে দেখানো হয়েছিল। রাজ্যের আইন শৃঙ্খলা যেহেতু রাজ্য সরকারের, তাই তাকে হাত করতে গেলে তৃণমূলেই নাম লেখাতে হতো। অগত্যা সেই কাজই করেছিলেন সুযোগ সন্ধানী জয়প্রকাশ মজুমদার। এবার সারা রাজ্যেই পদ্ম ফুটেছে। যে 80টা আসনে জিতেছিল তৃণমূল কংগ্রেসে, সেটাও প্রায় ভেঙে চুরমার। এদিকে জবরদখল আর বাড়ির প্রয়াত মালিকের স্ত্রীকে লাগাতার হুমকি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার জয়প্রকাশ মজুমদার। তবে নিজের ওপর দায় চাপানোর টিম ছোঁড়ার ঘটনায় তিনি ক্ষোভ প্রকাশ করেছিলেন। তার কারণ, পুলিশের ওপর তিনি ক্ষোভ উগরে দেন। পুলিশ ঠিক মতন যদি তাকে গার্ড করতো বা নিরাপত্তা দিত, তাহলে কিন্তু তার গায়ে এসে একটাও ডিম লাগতো না। বস্তুত এই ডিম কিন্তু ছুড়েছিল জনতা। বরাবরের সুযোগ সন্ধানী জয়প্রকাশ বাবু এবার আইনের আওতায়। তার বিচার প্রক্রিয়ায় অভিযোগ যদি প্রমাণিত হয়, তাহলে গুরুতর শাস্তির সম্মুখীন হতে হবে প্রবীণ এই রাজনীতিবিদকে। সেই ঝক্কি কিভাবে সামাল দেবেন তিনি বা তার দল তৃণমূল কংগ্রেস, সেটাই এখন দেখার। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করুন। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম, মাথা উঁচু করে এগিয়ে চলার শপথ।